লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার ২রা এপ্রিল রাতে লক্ষ্মীপুর শহর শিবিরের আয়োজনে ঐতিহ্য কনভেনশন সেন্টারে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের স্মৃতিচারণ করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন। এছাড়া আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল হামদুর পরিচালনায় এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আর হাফিজুল্লাহ, শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ, মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, আইন সম্পাদক আরমান হোসেন পাটোয়ারি, প্রাইভেট ইউনিভার্সিটির সভাপতি জাহিদুল ইসলাম, ডুয়েট সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ। প্রধান অতিথি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, যারা নিজেদেরকে শহীদের উত্তরসূরি মনে করে তাদের কাছে নতুন করে ভয় শঙ্কার কোনো জায়গা নেই। আমি ওয়াদা করছি শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য, ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। আপনাদের আকুতি আবেগ আমরা কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের মনে ক্ষোভ রয়েছে। বাংলাদেশে শুধু আওয়ামী লীগ ফ্যাসিবাদ নয়, অদূর ভবিষ্যতে নতুন করে কোনো ফ্যাসিবাদ জুলুমতন্ত্র আমরা কায়েম হতে দেব না। আমরাও তো আন্দোলনে ছিলাম, আমরাও তো শহীদ হয়ে যাওয়ার কথা ছিল। ছাত্র শিবিরকে যদি নিষিদ্ধ করছে আপনাদের হয়তো মনে আছে, তখন আমি সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছিলাম। স্বাভাবিকভাবে এই আন্দোলনের সার্বিকভাবে কারা পলিসি নিচ্ছে, কারা এক্সিকিউশন করছে, এই সব তথ্য উপাত্ত গোয়েন্দাদের কাছে ছিল, হাসিনার কাছে সে তথ্যগুলো ছিল। এবং আমাদের নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছে তারা জেলখানা থেকে রিমান্ডে তাদের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়েছিল যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এবং ছাত্র শিবিরের যাকে যেখানে পায় সেখানে তারা ক্রস ফায়ার দিবে অথবা কোনো একটা আয়নাঘরে নিয়ে তাদেরকে গুম করে ফেলবে। কথাগুলো বলছি এজন্য আমরা শহীদ হয়ে যাওয়ার কথা ছিল, অথবা যদি আল্লাহ না করুক কোনোভাবে হাসিনা টিকে থাকতো, আজকে শহীদ পরিবার নিয়ে এভাবে বসার আমাদের সুযোগ থাকতো না এবং এই পরিবারগুলোকেও তারা নিশ্চিহ্ন করে দিত বাংলাদেশ। আমাদের মনে আছে বিভিন্ন হসপিটালে আমরা আমাদের ভাইদেরকে যখন পাঠাতাম আহতদেরকে একটু সেবা দিয়ে আসে, সেখানে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেখানেও আমাদের অনেক ভাইদেরকে গুলি করছেন, তারা সেবা দিতেছে। এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি আমরা পার করে এসেছি, এখন নতুন করে আমাদের আসলে আর কোনো ভয় সংখ্যা, কোনো চাওয়া পাওয়ার হিসাব নিকাশ। যারা নিজেদেরকে শহীদের উত্তরসূরি মনে করে, যারা নিজেদেরকে শহীদ মনে করে, তাদের কাছে আর নতুন করে ভয় সংখ্যার কোনো জায়গা। যেন আমি ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব থেকে শহীদ পরিবারের কাছে আজকে ওয়াদা করে যাচ্ছি, আপনাদের সন্তান আপনারা হারিয়েছেন, এই রক্তের বদলা নেওয়ার জন্য, এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। এবং আপনাদের যে আকুতি, আপনাদের আবেগ আমরা কোনো কিছুতে পূরণ করতে পারবো না। আপনাদের মনের মধ্যে যে ব্যথা, যে ক্ষোভ জন্ম নিয়েছে, সেই ক্ষোভ প্রশমের জন্য যা করা দরকার সবটুকু করার জন্য আমরা প্রতিজ্ঞা করছি, আমরা ওয়াদা করছি আপনাদের কাছে। বাংলাদেশে শুধু আওয়ামী ফ্যাসিবাদ, বাংলাদেশে অদূর ভবিষ্যতে নতুন করে কোনো ফ্যাসিবাদ, কোনো জুলুমতন্ত্র কায়েম হতে আমরা দিব না। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের দোয়ার বরকত আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যোগ্যতার ঘাটতি আছে, আমাদের সামর্থ্যের ঘাটতি আছে, আমাদের প্রচেষ্টার ঘাটতি আছে। আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাংলাদেশে ন্যায় ইনসাফ এবং মানুষ যেন তার স্বাভাবিক জীবন নিয়ে চলতে পারে, ফিরতে পারে, যেন অস্বাভাবিকতার কোনো কিছু বাংলাদেশে আর ফিরে না আসে, আমরা যেন সেটা করতে পারি। আপনার কাছে সে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করতে আল্লাহ তাআলা আপনাদেরকে সবরে জামিল দান করুক।